অসম বিজেপির মুখপাত্র কমল কুমার মেধি শুক্রবার এক সাংবাদিক বৈঠকে শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, কাজিরঙায় অবস্থিত অখিল গগৈয়ের অর্কিড পার্কে জিএসটি ফাঁকির ঘটনা ঘটছে। মেধি দাবি করেন, বিধানসভায় অর্থমন্ত্রী যে অভিযোগ উত্থাপন করেছেন তার জবাব অখিল গগৈকে তথ্য প্রমাণসহ জনসমক্ষে দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, অর্কিড পার্কের 10 জন পরিচালকের মধ্যে 4 জনই অখিল গগৈয়ের পরিবারের সদস্য। কমল কুমার মেধির বক্তব্য, যদি এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন হয় তবে অখিল গগৈ তথ্য প্রমাণসহ তার স্পষ্ট জবাব দিন। কালি গোখাত মিছা কথা কৈছে। তেখেতে ৰেষ্টুৰেণ্টখনে তাত জিএছটি আদায় দিয়ে, এইটো হয়, কিন্তু তাত আটাইতকৈ ডাঙৰ উপাৰ্জনটো হয় প্ৰৱেশ মূল্য, প্ৰৱেশ যিটো মূল্য, যিটো টিকট, প্ৰৱেশৰ যিটো টিকট, সেই টিকটৰ দামটোতে আটাইতকৈ ডাঙৰ মানে কালেকশ্যনটো তাত হয়। কাজিৰঙা অৰ্কিড আৰু জৈৱ বৈচিত্ৰ্য উদ্যানত সংগৃহীত ৰাজহৰ পৰিমাণ প্ৰত্যেক বছৰে প্ৰায় 10 পৰা 12 কোটি টকা। তাৰে 7 পৰা 8 কোটি টকা কেৱল প্ৰৱেশ মূল্যৰ পৰা সংগ্ৰহিত ধন, আৰু 7-8 কোটি টকাৰ যদি 18% যদি জিএছটি বুলি আমি ধৰি লওঁ, 18% জিএছটি দিব লাগে, তেনেহলে প্ৰায় 1.5 কোটি টকা চৰকাৰী তহবিলত জমা থকাৰ তথ্য এতিয়া অখিল গগৈ ৰাজহুৱা কৰিব লাগে। 12 পৰা 15 কোটি টকা তেখেতে ৰাজহ ফাঁকি দিছে। প্ৰকৃত সত্যটো হল অখিল গগৈ ডাঙৰীয়াই জিএছটি ফাঁকি দিছে, আৰু কৰ ফাঁকি দিয়াটো দেশদ্ৰোহিতাৰে নামান্তৰ।